আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের নামকরা খাবারের তালিকা করলে যে নামটি সবার আগে আসে সেটি হলো বগুড়ার বিখ্যাত দই। শত বছরের ঐতিহ্য, অনন্য স্বাদ আর মাটির হাড়ির সুবাসে আজও বগুড়ার দই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিত। বগুড়ার দইকে 2023 সালে জিআই পণ্যের স্বীকৃতিও দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তৈরি হয় আসল বগুড়ার দই, এর ইতিহাস এবং কেন এই দই এত বিখ্যাত। আপনারা দেখছেন আপন দধি ভাণ্ডার। আমি আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী দইয়ের রাজধানী বগুড়ায়। দুধ থেকে তৈরির এই শিল্পের ইতিহাস প্রায় 250 বছরেরও বেশি পুরনো। স্থানীয়ভাবে প্রচলিত আছে যে শেরপুর এলাকার ঘোষ সম্প্রদায়ের হাত ধরেই বগুড়ার দইয়ের যাত্রা শুরু হয়। পরবর্তীতে এর স্বাদ ও সুনাম ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। প্রতিদিন ভোরে খামার থেকে সংগ্রহ করা হয় টাটকা গরুর দুধ। এই দুধই বগুড়ার বিখ্যাত দই তৈরির মূল উপাদান। প্রথমে বড় কড়াইয়ে দুধ দীর্ঘ সময় ধরে জাল দেওয়া হয়। ধীরে ধীরে দুধ ঘন হতে থাকে এবং এতে তৈরি হয় বিশেষ স্বাদ এবং রং। অনেক ক্ষেত্রে চিনি মিশিয়ে হালকা ক্যারামেল রং আনা হয়, যা বগুড়ার মিষ্টি দইয়ের অন্যতম বৈশিষ্ট্য। এরপর নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করা দুধে যোগ করা হয় আগের দিনের দইয়ের বিশেষ বীজ বা কালচার। এই কালচারই দুধকে ধীরে ধীরে রূপান্তর করে সুস্বাদু দইয়ে। তারপর দুধ ঢেলে দেওয়া হয় মাটির তৈরি হাঁড়িতে। মাটির হাঁড়ির অতিরিক্ত পানি শোষণ করে নেয়, ফলে দই হয় আরও ঘন, আরও মসৃণ এবং সুস্বাদু। কয়েক ঘন্টা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে জমে ওঠে বগুড়ার বিখ্যাত দই। উপরের ঘন স্বর, নিচের নরম দই আর অনন্য সুবাস, সব মিলিয়ে এক অতুলনীয় স্বাদ। বগুড়ার দই শুধু একটি মিষ্টান্ন নয়, এটি বাংলাদেশের খাদ্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ বিদেশের অসংখ্য মানুষ আজও বগুড়ায় আসেন শুধু এই বিখ্যাত দইয়ের স্বাদ নিতে। বিয়ে, জন্মদিন, আকিকা ও বিভিন্ন ধরনের কর্পোরেট অনুষ্ঠানে আমাদের এই দই পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, যা আপন দধি ভাণ্ডার পৌঁছে দেবে সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দেখা হবে পরের কোনো এপিসোডে নতুন কোনো খাবারের গল্প নিয়ে। আমরা আবার আসবো বগুড়ার ঐতিহ্যবাহী দইয়ের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পান দই সম্পর্কিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।